লিন্নাস, মানুষের জন্য, ফিল কিতাবি, এই কিতাবে আমি মানুষের জন্য বয়ান করছি, এই কিতাবে উলাইকা ইয়ালানাহুমুল্লাহ, আল্লাহ এগুলো তারা যারা গোপন রাখে। এই যে সদীপ ভাই আজকে যতগুলো বললো, এত আয়াত দিয়ে এতভাবে সুন্দরভাবে বললো আপনাদের কাছে, এগুলো সব কিন্তু মোল্লা মৌলবী, তারপরে হুজুর খতিব আর যত বড় বড় শায়েখ কখনোই বলবে না, সত্য কিন্তু গোপন রাখছে তারা। এটি আল্লাহ এখানে বলছে যে আমি আল্লাহ যে বিধান দিছি সেটা তারা গোপন করে। আমাদের বর্তমানে যে মোল্লা মৌলবী হুজুররা, আমি তাদের প্রতি সম্মান রেখে বলতেছি, তারা আমাদের বয়সে বড় বুজুর্গ, তাদের প্রতি রেসপেক্ট রেখেই তারা যেভাবে দিন ইসলামকে তুলে ধরেছে এত দিন, এত যাবৎকাল, যে দিন ইসলাম মানে দাড়ি, টুপি, বদনা, কিভাবে ঘুমাবো, কিভাবে খাবো, কিভাবে উঠবো, কিভাবে বসবো, কিভাবে হাতছি দিব, কিভাবে বায়ু মারবো, ইত্যাদি ইত্যাদি। আজকে যে আয়োজন, আপনি শুরু থেকে ছিলেন সোহাগ ভাই, ধন্যবাদ জানাচ্ছি। আপনি ধৈর্য ধরে যে আমার বক শুনেছেন। আমারও মনের প্রশ্ন এগুলাই। এই ব্যাপারগুলো না জানা থাকার কারণে জামিল ভাই যুগে যুগে মানুষকে কিন্তু লাল সালু এবং বিভিন্ন দরগা, এই যে মাজারপন্থীরা, হাদিসপন্থীরা কিন্তু যুগে যুগে মানুষদেরকে কিন্তু বিভ্রান্ত করতে পেরেছে। কেন পেরেছে? মানুষ আসলে তাকে কোথায় পাঠানো হয়েছে, কি কাজে এবং কোথায় যাবে, এটা মানুষের কাছে পরিষ্কার না। সে সহজে পাপ করবে না, অন্যায় করবে না, যদি সে এই তিনটি প্রশ্নের উত্তর জানে। আল্লাহ নাকি ভগবান, কে সত্য? লিখেছে সজল ভাই। দেশের আনাচে কানাচে অসংখ্য আলেম প্রচলিত মুসলিম থেকে বের হয়ে অনলি কোরআনের পথে চলা শুরু করেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু তারা প্রকাশ্যে আসছে না, হয়তো বা আসতে পারছে না। আমাদের সমাজের কিছু কিছু ধর্মগুরু তারা বলে যে দৈনিক 5 বার সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়াতে হবে এবং দাঁড়িয়ে মুখস্থ আরবি পড়তে হবে। সেই সাথে আরো বলেন পায়খানায় যাওয়ার নিয়ম, বাথরুমে পানি খরচ করার নিয়ম। প্রশ্ন নাম্বার 1, আল্লাহ কি আমাদেরকে সৃষ্টি করেছেন? নাস্তিকরা, সংশয়বাদীরা এই ধরনের প্রশ্ন করে। কেন পাঠালেন? এই কেন পাঠানোটা আমাদেরকে জানতে হবে। কেন পাঠালেন? কেন আমি পৃথিবীতে আসলাম? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি একটি প্রেজেন্টেশন সাজিয়েছি আপনাদের জন্য, আমার ভাই বোনদের জন্য এবং নিজের জন্য, যে আমরা এর ভিতর দিয়ে আজকে একটু উত্তর খোঁজার চেষ্টা করব। কারণ কি, এটার কারণ হচ্ছে যে অনেক নাস্তিক ভাই বোন রয়েছেন বা অনেক সংশয়বাদী ভাই বোন রয়েছেন, তারা এই পৃথিবীতে আসা নিয়ে নানান রকম প্রশ্ন করে, নিজের কাছেও হয়তো করে, আবার আমাদের কাছেও করে, অথবা মানুষকে বিভ্রান্ত করার জন্য করে। আবার আমাদের হাদিসপন্থী ভাই বোনরাও নানান রকম শর্ত, নানান রকম গল্প, কিচ্ছা, কাহিনী কি সব যুক্ত করে দেন, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এই প্রশ্নের কিছু উত্তর খোঁজার চেষ্টা করব। আমি আপনাদের মাঝে একটি প্রেজেন্টেশন আজকে উপস্থাপন করতে চাই। আশা করি ইনশাআল্লাহ আমরা যারা প্রশ্নের উত্তর খুঁজতেছি বা খুঁজতে চাই, হয়তো বা কিছুটা, আমি বলবো না শতভাগ, কোনোভাবেই সেটা পসিবল না। আচ্ছা, আমি একটি কমেন্টসের একটু উত্তর দেই। এক ভাই লিখেছে, ভাই না বোন জানি না, আল্লাহ নাকি ভগবান, কে সত্য? যে আপনার উত্তরে আমি বলবো, আপনি আল্লাহ বলেন আর ভগবান বলেন। আপনি যদি এক স্রষ্টায় বিশ্বাস রাখেন, স্রষ্টায় ঈমান রাখেন, স্রষ্টার সাথে কাউকে শরীক না করেন, যে সৃষ্টিকর্তা একজন, তিনি প্রতিপালক, তিনি নিয়ন্ত্রক, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন এবং একদিন আমাদের তার কাছেই ফিরে যেতে হবে। একই সাথে আপনি যদি সৎকর্ম করেন, তাহলে আমি মনে করি যে এই নাম নিয়ে খুব একটা সমস্যা আপনি পড়বেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। তো যে আলোচনায় ছিলাম সেটি হচ্ছে যে প্রশ্ন, আমাদের মধ্যে অনেক প্রশ্ন ঘোরাফেরা করে। আজকে দেখেন, আমি একদিন একটা পার্কে না, একটা খোলা জায়গায় বসে একা একা ভাবতেছিলাম যে মানুষ কেন দিকভ্রান্ত হয়, মানুষ কেন পথভ্রষ্ট হয়, কেন নাস্তিক হয়, কেন সন্দেহ হয়, কেন মানুষ ভুল পথে যায়, কেন মানুষ পাপ করে, কেন মানুষ অন্যায় করে, কেন মানুষ লোভে পড়ে, কেন মানুষ এগুলো থেকে বের হয়ে আসতে পারে না, পারছে না, যুগ যুগ চেষ্টা করে যাচ্ছে, পারছে না। কেন পারছে না? কেন পারছে না? এটার প্রথম উত্তর হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশনটা জানি না, অর্থাৎ আমাদের উদ্দেশ্য জানি না। আমরা কোথায় এসেছি, কেন এসেছি, কোথায় যাব, এই 3টা প্রশ্নের উত্তর আমাদের জানা নেই। যার কাছে এই 3টি প্রশ্নের উত্তর
ক্লিয়ার থাকবে, ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, ক্রিস্টাল না হলো কিছুটা ক্লিয়ার থাকবে, আমার মনে হয় তার কাছে থেকে মানে পাপ হওয়া, অন্যায় হওয়া, অপরাধ হওয়া খুব সহজ হবে না। সে সহজে পাপ করবে না, অন্যায় করবে না, যদি সে এই 3টি প্রশ্নের উত্তর জানে। কোথায় এসেছি, কেন এসেছি, কোথায় যাব, এটা যদি আপনার জানা থাকে, অর্থাৎ আপনি আপনি কোথায় যাবেন, আপনার যাওয়ার উদ্দেশ্যটা, আপনার ঠিকানা যদি জানা থাকে এবং কেন যাবেন, আর বর্তমানে যেখানে আছেন কেন আছেন যদি জানেন, তাহলে আপনার জন্য ভুল করাটা খুব কঠিন হবে। তখন আপনার পরিকল্পনা, আপনার ম্যাপ, আপনার রোড ম্যাপ, ডায়াগ্রামটা সহজ হবে। আচ্ছা, আমাদের এক ভাই লিখেছে, এমডি সাফায়েত ভাই লিখেছে, সজল ভাই, দেশের আনাচে কানাচে অসংখ্য আলেম প্রচলিত মুসলিম থেকে বের হয়ে অনলি কোরআনের পথে চলা শুরু করেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু তারা প্রকাশ্যে আসছে না, হয়তো বা আসতে পারছে না। তাদের জন্য কি কোনো আহ্বান জানাতে পারেন কি? আচ্ছা, পরের ইয়েতে লিখেছে, ভাই আপনার নামটা ভুল করে লিখেছি, ক্ষমা করবেন। না বড় ভাই, ক্ষমার কিছু নেই। সজল ভাই নামে আমাদের এক ভাই রয়েছেন, তিনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, তিনি আমেরিকান প্রবাসী। সজল ভাই বরং প্রথম তিনি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমরা যুগ যুগ ধরে ভুল করে যাচ্ছি। বাংলা ভাষাভাষী হিসেবে সজল ভাইয়ের, আরো অনেকেই ছিল, তবে সজল ভাইয়েরটাই সবার নজরে এসছে, সজল রোশন ভাই। আর তার নাম আপনি এখানে লিখেছেন, আমাকে লিখতে গিয়ে নো প্রবলেম, বরং এই লেখাটি আমি আমার সেই সজল রোশন ভাইকে উৎসর্গ করলাম। এছাড়াও অনেক ভাই রয়েছে আমাদের এখানে, যে আমাদের রেজওয়ান ভাই, যদিও সে আমার উপরে রাগ করে আছে, কেডি জামান, এরপরে আনো অনেক, তাহিদ টিভি, অনেকেই কথা বলতেছেন, অনেকেই কিন্তু এখন অনলি কোরআন নিয়ে আলোচনা করতেছেন। আর আপনি যে আহ্বানটি জানিয়েছেন যে ভাই কোরআনের পথে চলতে শুরু করেছে অনেক আলেম ওলামা, তারা প্রকাশ্যে আসতে পারছে না, তাদের জন্য কি আহ্বান? আমি বলবো তাদের জন্য আহ্বান আমার পক্ষ থেকে এটাই আহ্বান হবে যে পরিপূর্ণভাবে সেই আলেম বা সেই আমার দিনী ভাই যিনি কোরআনের পথে আসছেন, পরিপূর্ণভাবে কোরআনে আগে প্রবেশ করুন। আপনার ভেতরের নূর যেন জাগ্রত হয়, কোরআনের যে বাণী, ঈমান ও সৎকর্ম, পরিপূর্ণ সৎকর্ম আপনি প্রদর্শন করুন। আপনার সৎকর্ম দেখে আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার মহল্লাবাসী যেন বলতে বাধ্য হয় যে ভাই আপনি এত ভালো কিভাবে হলেন, কিভাবে হলেন আপনি এত ভালো। তখন যদি আপনি বলেন যে আমি শুধু কোরআন মানি, এই মেসেজটা তখন শক্ত হবে, অনেক শক্ত হবে। আর এখন যদি বলতে যান, ভুল ধরতে যান, আপনাকে কাফের বলবে, মুশরিক বলবে, এক ঘরে করে দিবে, সমাজচ্যুত করে দিবে, বের হতে দিবেন না, আপনার ওপর নানান রকম অত্যাচার শুরু হয়ে যাবে। তো আমি মনে করি ওই সকল ভাই বোন যারা কোরআনের পথে আসছেন কিন্তু প্রকাশ্যে কিছু বলতে পারছেন না, আমি বলবো যে নিজেদেরকে আরো সমৃদ্ধ করুন, কোরআনের জ্ঞানে সমৃদ্ধ করুন, এবং সেটি কোরআনের জ্ঞান থেকে প্রদর্শন করুন, পরিবারে, সমাজে প্রদর্শন করুন। মানুষ যেন আপনাকে এসে বলতে বাধ্য হয় যে ভাই আমরা আপনার মতো ভালো হতে চাই, কি করব। দেখবেন যে তখন আপনার আর ওই ধরনের কোনো বিপদে পড়তে হবে না, আশা করি। তা আমি শুরু করছি। আমি একটু পয়েন্ট আকারে সাজিয়েছি গত পর্বের মতো। আপনারা গত একটি পর্ব নিশ্চয় দেখেছিলেন, যেখানে আমি উপমহাদেশের, ভারতীয় উপমহাদেশে হাদিস কিভাবে প্রবেশ করে এবং আগে কিভাবে ইসলাম প্রচার হতো এই ভারতীয় উপমহাদেশে, তারপরে তার অনেক পরে কিভাবে হাদিস ঢুকানো হয়, সুন্দর করে আমি দেখিয়েছিলাম। ঠিক ওইভাবে আজকে একটু আমি এটি সাজানোর চেষ্টা করেছি। আচ্ছা, শুরুতেই একটি ব্যাপার, সেটি হচ্ছে যে আল্লাহ তার সৃষ্টি বান্দা আদমকে বলেছিলেন তোমরা পৃথিবীতে কিছুকাল অতিবাহিত করবে, আর দুঃখিত একটু সমস্যা হচ্ছে, আর আমি জীবন বিধান পাঠাবো, তা মেনে চলতে হবে তোমাদের। তার মানে কি, আমাদের পৃথিবীতে আসার কারণ কি? কারণটা হচ্ছে যে আমরা এখানে কিছুকাল জীবন অতিবাহিত করব, স্রষ্টা বিধান পাঠাবে, সেই বিধানটা আমাদেরকে মেনে চলতে হবে, এটাই এক্সাম। আচ্ছা, এটা রেফারেন্স কি? এই যে কথাটা আমি বললাম যে আল্লাহ বলেছেন যে আদমকে বলেছেন যে তোমরা পৃথিবীতে কিছুকাল অতিবাহিত করবে আর আমি জীবন বিধান পাঠাবো, তোমাদেরকে সেটা মেনে চলতে হবে। রেফারেন্স, তিনি বললেন তোমরা উভয়ই জান্নাত হতে একসাথে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, অতঃপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়েত আসবে তখন যে আমার হিদায়েতের অনুসরণ করবে সে বিপদগামী হবে না এবং দুর্ভাগাও হবে না। সূরা তাহা আয়াত 123।
তাহলে আমরা স্পষ্ট কিন্তু দেখলাম আল্লাহ এখানে হেদায়েত, কোরআনে যেটাকে হুদা, যার শব্দের অর্থ মূলত পথ নির্দেশ বা জীবন বিধানের দিক নির্দেশনা পাঠাবেন, যেটা আমাদের মেনে চলতে হবে। স্পষ্টই করে কিন্তু আল্লাহ বলেছেন যে এটি কিন্তু তোমাদের মেনে চলতে হবে। কিন্তু আমাদের সমাজের কিছু কিছু ধর্মগুরু তারা বলে যে দৈনিক 5 বার সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়াতে হবে এবং দাঁড়িয়ে মুখস্থ আরবি পড়তে হবে। সেই সাথে আরো বলেন পায়খানায় যাওয়ার নিয়ম, বাথরুমে পানি খরচ করার নিয়ম, পায়খানায় বসার সময় কাপড় তোলার নিয়ম, প্রসাব করার নিয়ম, পায়খানা থেকে বের হওয়ার নিয়ম, কোন পা আগে দিবেন কোন পা পরে দিবেন সেই নিয়ম, খাবার খাওয়ার নিয়ম, খাবার চিবানোর নিয়ম, কানে কানে কথা বলার নিয়ম, চুল আঁচড়ানোর নিয়ম, পানি পান করার নিয়ম, ঘুমানোর নিয়ম, নাক ডাকার নিয়ম, বসার নিয়ম, হাঁটার নিয়ম, প্রসাব করার নিয়ম, প্রসাব করার সময় পুরুষদের পুরুষাঙ্গ ধরার নিয়ম, জামা কাপড় পরার নিয়ম, মেয়েদের খোপা বাঁধার নিয়ম, মেয়েদের দাঁত বের করার নিয়ম সহ এই রকম অসংখ্য নিয়মে জর্জরিত করেন তারা আমাদেরকে, এবং বলেন যে এই নিয়মগুলো নাকি আমাদের হেদায়েতের অংশ, জীবন বিধানের অংশ। আর এমনকি তারা দাবি করে থাকেন যে পবিত্র কোরআন মাজিদ এই সকল মানব রচিত যে নিয়ম বিধানগুলো যে সকল বইয়ে লেখা রয়েছে, এই মানব রচিত বইগুলোতে যে সকল নিয়ম কানুন লেখা রয়েছে, সেই সকল বই ছাড়া নাকি পবিত্র কোরআন মাজিদ স্বয়ং সম্পূর্ণ নয়। মাজাল্লাহ, আল্লাহ মাফ করুক। এবং তারা আরো দাবি করেন যে এই জন্য আমাদেরকে ওই সকল বই বেশি বেশি পড়তে হবে যেগুলোতে খাওয়ার নিয়ম, বসার নিয়ম, ওঠার নিয়ম, ঘুমানোর নিয়ম, নাক ডাকার নিয়ম ইত্যাদি ইত্যাদি নিয়ম রয়েছে। এইগুলো আমাদেরকে বেশি বেশি করে কি করতে হবে? পড়তে হবে। জি জামিল ভাই, আজকে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় ইনশাআল্লাহ আমরা সূরা আনামের তিনটি আয়াত রয়েছে, 3-4টি আয়াত রয়েছে, আমরা কথা বলবো। তো তার আগে জামিল ভাই, আমি একটা ছোট্ট প্রেজেন্টেশন সাজিয়েছি, এটা আমার নিজের জন্যই বলতে গেলে, সেই সাথে আমার ভাই বোনদের জন্য। আমরা আসলে কি করতেছি পৃথিবীতে, কি করা উচিত, কেন আল্লাহ আমাদেরকে পাঠালেন, কি করব এবং কোথায় যাব, এই ব্যাপারগুলো না জানা থাকার কারণে জামিল ভাই যুগে যুগে মানুষকে কিন্তু লাল সালু এবং বিভিন্ন দরগা, এই যে মাজারপন্থীরা, হাদিসপন্থীরা কিন্তু যুগে যুগে মানুষদেরকে কিন্তু বিভ্রান্ত করতে পেরেছে। কেন পেরেছে? মানুষ আসলে তাকে কোথায় পাঠানো হয়েছে, কি কাজে এবং কোথায় যাবে, এটা মানুষের কাছে পরিষ্কার না। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটু জামিন ভাই এটা উপস্থাপন করতে চাই, এরপর ইনশাল্লাহ আমরা মূল আলোচনায় প্রবেশ করব, আল্লাহ তৌফিক দিন। তো যে কথাটি বলছিলাম যে আল্লাহ বললেন যে তুমি যাও পৃথিবীতে কিছুকাল অতিবাহিত করো, আমি হেদায়েত পাঠাবো, দিক নির্দেশনা বিধান পাঠাবো, জীবন বিধান মেনে চলো, তাহলে তাদের আর কোনো ভয় নাই, তারা বিপদগামী হবে না। অপরদিকে আমাদের হুজুররা বলতেছেন যে না, তোমাকে খাওয়া, বসা, ওঠা, ঘুমানো, নামানো ইত্যাদি ইত্যাদি, নাক ডাকা সহ হাজারো নিয়ম কানুন মানতে হবে, এইগুলোও তোমার সেই জীবন বিধানের অংশ। একই সাথে তারা দাবি করতেছে ইদানিং কালে, যে এই কথা তারা পূর্বে বলতো না, ইদানিং তারা এই কথা বলতে শুরু করেছেন যে কোরআন নাকি ওই সকল কিতাব ছাড়া অসম্পূর্ণ। আল্লাহ মাফ করুক, মাজাল্লাহ, যেটি খুবই লজ্জাজনক, যেটি খুবই দুঃখজনক, আহতজনক। কোরআন নিয়ে যে তারা মিথ্যা বলতেছে, এটি আমরা কিভাবে বুঝবো? কোরআনেই অসংখ্য আয়াতে আমরা দেখতে পাই যেখানে আল্লাহ পাক বলেছেন কোরআন স্বয়ং সম্পূর্ণ, এতে কোনো ত্রুটি নেই এবং কোরআন বোঝার জন্য সহজ করে দেওয়া হয়েছে। রেফারেন্স, এটি কি আমার মুখের কথা? না, আমি কিছু রেফারেন্স বলতেছি। সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত, সূরা হাদীদের ৯ নম্বর আয়াত, সূরা আনামের ১৯, ১১২, ১১৩, ১১৪, ১১৬ নম্বর আয়াত, সূরা জাসিয়ার ৬ নম্বর আয়াত, সূরা ইউসুফের ১১১ নম্বর আয়াত, সূরা আরাফের ৩ নম্বর আয়াত, সূরা কাহাফের ২৭ নম্বর আয়াত, সূরা লোকমানের ৬ নম্বর আয়াত, সূরা কালামের ৩৬ থেকে ৩৮ নম্বর আয়াত, সূরা নজমের ৫৯ থেকে ৬২ নম্বর আয়াত। আরো অসংখ্য আয়াত রয়েছে যেখানে আল্লাহ বলেছেন পবিত্র কোরআন মাজিদ তোমাদের জন্য স্বয়ংসম্পূর্ণ করে দেওয়া হয়েছে, এতে কোনো ত্রুটি নেই, এতে কোনো বক্রতা নেই, এতে কোনো সন্দেহ নেই, এবং এটি তোমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। অসংখ্য আয়াতে আপনারা পাবেন। এরপরে আমরা দ্বিতীয় ইয়েতে যাই। এখান থেকেই প্রশ্ন শুরু আমার। এই প্রশ্নটা আমাকে এর আগে অনেক নাস্তিকদের মুখোমুখি হয়েছিলাম, অনেক নাস্তিকদের অনুষ্ঠান দেখতাম, তারা প্রশ্নগুলো করতো নানান ভাবে। তা
আমি সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছি সব মিলিয়ে। প্রশ্ন নাম্বার 1, আল্লাহ কি আমাদেরকে সৃষ্টি করেছেন? নাস্তিকরা, সংশয়বাদীরা এই ধরনের প্রশ্ন করে। উত্তর হচ্ছে হ্যাঁ। প্রমাণ কি? রেফারেন্স কি? কোরআন থেকে রেফারেন্স, মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব এবং মাটি থেকেই তোমাদেরকে পুনরায় বের করে আনবো। সূরা তাহা আয়াত 55। জামিল ভাই, আমার ভুল হলে আপনি সংশোধন করে দিবেন বড় ভাই। আরো কিছু রেফারেন্স দেই। সূরা হজের 5 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 12, 14, সূরা ফাতির 3 নম্বর আয়াত, যেগুলোতে আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, উপাদানও সেখানে বলেছেন। তাহলে এটি প্রমাণিত হয় যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আচ্ছা, কোনো উদ্দেশ্য ছাড়াই কি আল্লাহ সৃষ্টি করেছেন? প্রশ্ন নাম্বার 2। এখন প্রশ্ন আসতে পারে, সৃষ্টি তো আল্লাহ করেছেন, কেন করলেন? কোনো উদ্দেশ্য ছাড়া, এমনি এমনি? এই ব্যাপারে উত্তর হবে আল্লাহ কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন না। প্রমাণ হচ্ছে রেফারেন্স, আর আমি আসমান সমূহ, জমিন এবং এতটা ভয়ের মধ্যে যা কিছু আছে তা খেলাচ্ছলে সৃষ্টি করিনি। অর্থাৎ এই আয়াত প্রমাণ করে আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, তিনি অনর্থক কোনো কিছুই সৃষ্টি করেন না। সূরা দুখান আয়াত 38-39, এই আয়াত থেকে প্রমাণ হচ্ছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পিছনে বা এই জমিনে আসমানে যা কিছু আছে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য রয়েছে। রেফারেন্স, আরো রেফারেন্স, সূরা সাদ আয়াত নাম্বার 27, সূরা আনাম আয়াত নাম্বার 32। আরো অনেক আয়াতে আপনারা পাবেন। আলোচনাটা বেশি বড় হয়ে যাবে, এই কারণে আমি অল্প অল্প আয়াত দিয়েছি। আপনারা খুঁজলে ইনশাল্লাহ আরো অনেক আয়াত পেয়ে যাবেন। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ কি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন? সৃষ্টি তো করেছেন, সেটা আমরা আয়াত থেকে প্রমাণ পেলাম, এবং তিনি অনর্থক কিছু সৃষ্টি করেননি। এখন 3 নম্বর প্রশ্ন, আল্লাহ কি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন? উত্তর হ্যাঁ। রেফারেন্স কি? তিনি বললেন, তোমরা উভয়ই জান্নাত হতে একসাথে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। অতঃপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, তখন যে আমার হেদায়েতের অনুসরণ করবে সে বিপদগামী হবে না এবং দুর্ভাগাও হবে না। সূরা তাহা আয়াত 123। তার মানে এই আয়াত থেকে প্রমাণিত হয় যে কোনো একটি স্থান হতে, কোনো একটি জায়গা হতে বের করে দেয়া হয়েছে বা অন্য একটি জায়গায় পাঠানো হয়েছে, স্থানান্তর করা হয়েছে। এরপরে প্রশ্ন নাম্বার 4, আল্লাহ কেন পৃথিবীতে পাঠালেন? কেন পাঠালেন? পাঠালেন তো, কিন্তু কেন পাঠালেন? উত্তর হচ্ছে পরীক্ষা করার জন্য। এইটাই হচ্ছে টু দ্য পয়েন্ট। কেন পাঠালেন? এই কেন পাঠানোটা আমাদেরকে জানতে হবে। কেন পাঠালেন? কেন আমি পৃথিবীতে আসলাম? উত্তর হচ্ছে পরীক্ষার জন্য, পরীক্ষা করার জন্য। রেফারেন্স, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম, আর তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। সূরা মুলক আয়াত 2। তার মানে এই আয়াত থেকে প্রমাণ হয় যে স্রষ্টা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন অনর্থক নয়, তিনি পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। কেন? আমাদের ভিতরে কে আমলের দিক দিয়ে উত্তম সেটি তিনি যাচাই বাছাই করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আরো কিছু রেফারেন্স দেই। সূরা বাকারার 155 নম্বর আয়াত, সূরা হুদের 7 নম্বর আয়াত। এরপরে আমরা পরের যাই, প্রশ্নে যাই। প্রশ্ন নাম্বার 5, পরীক্ষা কিসের জন্য? এই যে পরীক্ষাটা আসলে কিসের জন্য? পরীক্ষার তো একটা উদ্দেশ্য থাকতে হবে। আমরা দেখলাম যে স্রষ্টা কোনো কিছু অনর্থক করেন না, তাহলে যেহেতু পরীক্ষাটা, নিশ্চয়ই এটি অনর্থক নয়, কোনো একটা ঘটনা রয়েছে। উত্তর আমি দিয়েছি, উত্তর হবে খলিফা নিয়োগ, পুরস্কৃত করা বা শাস্তি দেওয়া। হয় আপনি পুরস্কার পাবেন অথবা আপনি শাস্তি পাবেন। রেফারেন্স, আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাবো জান্নাত সমূহে, যার তলদেশে প্রবাহিত হয়েছে নহর সমূহ, সেখানে তারা হবে স্থায়ী। সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গীগণ এবং তাদেরকে আমি প্রবেশ করাবো বিস্তৃত ঘন ছায়ায়। সূরা নিসা আয়াত 57। তার মানে আমরা দেখলাম যে পরীক্ষায় পাশ করলে পুরস্কার হিসেবে আমাদেরকে জান্নাত দেওয়া হবে, তার মানে পুরস্কৃত করা হবে। আরো কিছু রেফারেন্স দেই। সূরা জুমার 10 নম্বর আয়াত, সূরা ফুরকান 70 নম্বর আয়াত, সূরা নাহল 97 নম্বর আয়াত, সূরা বাকারা 275 নম্বর আয়াত, সূরা ইমরান 185 নম্বর আয়াত, সূরা মুজাদ্দালা 11 নম্বর আয়াত, সূরা ইমরান 197 নম্বর আয়াত, সূরা বাকারার 27 নম্বর আয়াত, সূরা বাইনার
6 নম্বর আয়াত, সূরা নিসার 40 নম্বর আয়াত, সূরা আনামের 15 নম্বর আয়াত, সূরা তওবার 68 নম্বর আয়াত। তবে এই সকল আয়াতের মধ্যে শাস্তির কথাটাও রয়েছে। আমি এই জন্য এই আয়াতগুলো যুক্ত করে দিয়েছি যে পরীক্ষার পুরস্কার আপনি পুরস্কারও পাবেন, ফেল করলে শাস্তিও হবে, সেটিও এই আয়াতগুলোর মধ্যে রয়েছে। এই কারণে আমি যুক্ত করে দিয়েছি। তাহলে আমরা দেখলাম এ পর্যন্ত কি কি আসলো আমাদের। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? পরীক্ষা করার জন্য। কিসের জন্য সেই পরীক্ষা? কি হবে? হয় আমরা পাশ করলে পুরস্কার পাবো, ফেল করলে আমাদের শাস্তি দেওয়া হবে। এরপরে আসুন, পরীক্ষা কি বাধ্যতামূলক? অনেকেই বলে কিন্তু যে এটা বিশেষ করে নাস্তিকদের দিক থেকে আমি অনেক সময় এই প্রশ্নগুলো শুনেছি যে কেন আমাকে পরীক্ষা করা হবে। এটার উত্তরটা আমি আমার মতো করে সাজিয়েছি। প্রশ্নটা হচ্ছে, পরীক্ষায় অংশগ্রহণ কি বাধ্যতামূলক? আপনি একটা মানুষ হিসেবে, সৃষ্টি হিসেবে এই পরীক্ষায় কি অংশগ্রহণ করাটা আপনার জন্য বাধ্যতামূলক কিনা? কারণ আপনি বলতে পারেন যে ভাই আমার ইচ্ছা হলো না, আমি পরীক্ষায় অংশগ্রহণ করব না, দিব না এবছর পরীক্ষা। ব্যাপারটা কি এরকম? না, সৃষ্টিগতভাবে এটি পসিবল না। স্রষ্টা যেহেতু সূরা ইখলাসে বলেছেন যে তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো মুখাপেক্ষী নন। আমি কেন পরীক্ষার্থী, কেন আমাকে পরীক্ষা দিতে হবে, কোনো প্রশ্ন করার অবকাশ নেই। সৃষ্টি কখনো স্রষ্টাকে এটি বলতে পারে না। এজন্যই আপনি আমি সৃষ্টিগতভাবে পরীক্ষার অংশ। উত্তরে আমি লিখেছি সৃষ্টিগতভাবে প্রতিটি মানুষ পরীক্ষার অন্তর্ভুক্ত। পরীক্ষা মানুষের বিশ্বাস, চরিত্র ও কর্মের সত্যতা প্রকাশ করে। এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ যাতে মানুষ নিজের সত্তাকে যাচাই করতে পারে। তবে তার জন্য স্বাধীনতা রয়েছে, সে পরীক্ষায় ভালো করতে চায় নাকি খারাপ করতে চায়। পরীক্ষায় সৃষ্টিগতভাবে আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক, কোনো মাফ নাই, কোনোভাবে কোনো চান্স নাই, আপনাকে এই পরীক্ষার অন্তর্ভুক্ত হতেই হবে। তবে যে সুযোগটা আল্লাহ আপনাকে দিয়ে রেখেছে তা হচ্ছে আপনি চাইলেই পরীক্ষায় ভালো করতে পারেন, চাইলে আপনি খারাপ করতে পারেন। আপনার এই অ্যাক্সেসটা, এই ফ্রিডমটা আপনাকে দিয়েছে। রেফারেন্স কি? দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। নিশ্চয়ই হেদায়েত স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে। অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে, যা ছিন্ন হবার নয়, আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা বাকারা আয়াত 256। তার মানে এই আয়াত থেকে প্রতীয়মান হয় আপনি পরীক্ষায় বাধ্যতামূলক অংশগ্রহণ, মানে বাধ্যতামূলক আপনাকে অংশগ্রহণ করা লাগলেও আপনি পাশ করতে চান না ফেল করতে চান, আপনার উপরে আল্লাহ সেই সুযোগটা দিয়েছে, বাধ্যতামূলক কিছু করে নাই। এরপরে আরো কিছু রেফারেন্স, সূরা কাফিরুন আয়াত নাম্বার 6, সূরা নাহল আয়াত নাম্বার 9, সূরা ইমরান আয়াত নাম্বার 85। আচ্ছা, তাহলে ধারাবাহিকভাবে কিন্তু প্রশ্ন চলে আসছে যে পরীক্ষার সাবজেক্ট কি, বিষয়বস্তু কি? পরীক্ষা তো বুঝলাম, সৃষ্টি করলেন, পৃথিবীতে পাঠালেন, পরীক্ষার জন্য পাঠালেন। পরীক্ষাটা কিসের উপরে, সাবজেক্টটা কি? অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই এত যে বকবক করলেন, কিসের উপর তাহলে এই পরীক্ষায় সাবজেক্ট কি হবে? পরীক্ষার তো একটা বিষয়বস্তু থাকে। উত্তর হচ্ছে ঈমান ও সৎকর্ম। এটি হচ্ছে আপনার মূল সাবজেক্ট। আপনার যে পরীক্ষা, এই পরীক্ষার মূল সাবজেক্টটা হচ্ছে ঈমান ও সৎকর্ম। এটি কি আমার কথা নাকি আল্লাহ বলেছেন? রেফারেন্স হিসেবে দেখেন, গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা আল বাকারা আয়াত 3। তার মানে আমাদের পরীক্ষাটা হবে ঈমানের উপরে, এবং সালাত কায়েম মানে তো আমরা জানি বিধিবিধান পালন করা, রিজিক দিয়েছে তা থেকে ব্যয় করেন মানে সৎকর্ম করা। তার মানে ঈমান ও সৎকর্মের উপরে আমাদের এই পরীক্ষার সাবজেক্ট বা বিষয়বস্তু। আরো কিছু রেফারেন্স আমি দিয়েছি, সূরা নিসার 57 নম্বর আয়াত, সূরা আসরের 13 নম্বর আয়াত, সূরা কাহাফের 107 নম্বর আয়াত, সূরা ইউনুসের 9 নম্বর আয়াত, সূরা রাদের 29 নম্বর আয়াত, সূরা নাহলের 97 নম্বর আয়াত, সূরা হাজের 50 নম্বর আয়াত, সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, সূরা ইমরানের 96 নম্বর আয়াত, সূরা বাকারের 287 নম্বর আয়াত, সূরা হাদিদের 21 নম্বর আয়াত। তাহলে আমরা বুঝলাম যে আমাদের পরীক্ষার বিষয়বস্তু বা সাবজেক্ট হবে ঈমান ও সৎকর্ম, দুটি মূল সাবজেক্ট, সার্বজনীনভাবে দুটি মূল সাবজেক্ট, ঈমান ও সৎকর্ম। এবার আসেন পরীক্ষার উপকরণ কি কি। এইখানে একটু টুইস্ট রয়েছে। সাবজেক্ট তো বুঝলাম দুইটা, ঈমান ও সৎকর্ম বুঝলাম, কিন্তু উপকরণ কি? আমরা গত পর্বে জামিল ভাই খুব সুন্দর করে বুঝিয়েছিলেন সন্তানের ব্যাপারটা, পিতা মাতার ব্যাপারটা,
আত্মীয় স্বজনের ব্যাপারটা খুব সুন্দর করে বুঝিয়েছিলেন যে উপকরণ। হ্যাঁ, পরীক্ষার উপকরণ কি কি? আপনি যখন পরীক্ষা দিতে যাবেন আপনার কিন্তু হয় একটা কলম লাগবে, নাহলে পেন্সিল লাগবে, রাবার লাগবে, এরপরে ভালো পোশাক পরবেন, ট্রান্সপোর্টের দরকার আছে, গাড়িতে যাবেন, রিক্সা ভ্যানে চড়ে যাবেন, বাসে যাবেন, বাইকে যাবেন, সাইকেলে যাবেন, তারপরে যে হলে বসবেন সেখানে বেঞ্চি থাকতে হবে, টুল থাকতে হবে, মাথায় ফ্যান থাকতে হবে, মাথার উপরে লাইট থাকতে হবে, এই যে উপকরণ, যেগুলো উপকরণ, পরীক্ষার উপকরণগুলোর দরকার রয়েছে। উপকরণ কি? আমাদের উপকরণ কি? উপকরণগুলো হচ্ছে, উত্তর হলো ভয়, ক্ষুধা, অধিক সম্পত্তি দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে, বিপদ দিয়ে, অভাব দিয়ে, জীবনের মৃত্যু দিয়ে, সন্তান না দিয়ে, সন্তান দিয়ে, সুখ ও দুঃখ দিয়ে, শয়তানের প্রলোভন দিয়ে, পারস্পরিক আচরণের মাধ্যমে, দুনিয়ার সৌন্দর্য ও প্রলোভনের মধ্য দিয়ে, ধর্মীয় দায়িত্ব বা বিধান দিয়ে, সময় ও ধৈর্যের মাধ্যমে, জ্ঞান ও অজ্ঞতার মাধ্যমে, নেতৃত্ব বা ক্ষমতা দিয়ে, অসুস্থতা দিয়ে, কষ্ট দিয়ে, বিপদে ফেলে, ধন সম্পদ বা আরাম আয়েশ দিয়ে, দরিদ্র বা অনটনের মধ্য দিয়ে, ভালো মন্দ পরিস্থিতি পরিবর্তনের মধ্য দিয়ে, মানুষের কথাবার্তার মধ্য দিয়ে, আচার আচরণের মধ্য দিয়ে, নিজের ইচ্ছা বা নিয়তের মধ্য দিয়ে। এই যে উপকরণ, আমরা যে পরীক্ষা দিচ্ছি, উপকরণগুলো হচ্ছে এইগুলো। অনেকেই মনে করে যে শুধু গরিবদের জন্য বোধহয় পরীক্ষা, ধনীদের জন্য পরীক্ষা রয়েছে, তাকে ধন দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। গরিবের জন্য তো পরীক্ষা রয়েছে, পরীক্ষা সবার জন্য, ধনীর জন্য যেমন পরীক্ষা, গরিবের জন্য পরীক্ষা। উপকরণগুলো এলো এইগুলো: টাকা পয়সা, সয় সম্পত্তি, সন্তান সন্তানাদি, সন্তান না দিয়ে, বিপদ দিয়ে, অভাব অনটন দিয়ে, প্রাকৃতিক দুর্যোগ দিয়ে, এইগুলো হচ্ছে পরীক্ষার উপকরণ। রেফারেন্স হচ্ছে আল্লাহ বলতেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদ, প্রাণ ও ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আল্লাহ নিজেই কিন্তু পরীক্ষার উপকরণগুলো বলে দিয়েছেন, তিনি আমাদেরকে কি কি উপকরণ দিয়ে তিনি পরীক্ষা করবেন। আরো কিছু রেফারেন্স রয়েছে, সূরা আনকাবুতের 2 নাম্বার 3 নাম্বার আয়াত, সূরা মুহাম্মদের 31 নাম্বার আয়াত, সূরা আত-তাগাবুনের 15 নাম্বার আয়াত, সূরা আল ফজরের 15-16 নাম্বার আয়াত, সূরা আম্বিয়ার 35 নাম্বার আয়াত, সূরা মুলকের 2 নাম্বার আয়াত। তাহলে আমরা কিন্তু উপকরণগুলো দেখলাম। এই যে আমরা অনেক সময় বলি না, আমি এটা সব পরের পৃষ্ঠাতেই দিয়েছি, অনেকেই বলে যে আমার কেন বিপদ হয়, আমার কেন অভাব, আমাকেই কি চোখে পড়ে শুধু? মাজাল্লাহ, আল্লাহ মাফ করুক, আমিও অনেক সময় কথা বলতাম আকাশের দিকে তাকিয়ে যে হায় আল্লাহ, আমি এই বিপদে পড়লাম, আমাকেই পড়তে হলো, বলতাম এক সময়। বা আমার অভাব, বা আমার এই সমস্যা, বা আমার এই, বা আমি এটা চেয়ে আজ এত বছর হলে চাচ্ছি, পাচ্ছি না, মন খারাপ করতাম। এই যে প্রশ্নটা, যে এত বিপদ আমি কেন পড়ি, মানে নানান রকম ধৈর্যের ব্যাপারটা, এখানে আমি আমার নিজের বিশ্লেষণটা একটু দাঁড় করিয়েছি আপনাদের জন্য, আমার নিজের জন্য। দেখেন, আমরা পৃথিবীর অর্থনৈতিক, জৈবিক, সামাজিক সুখের জন্য সেই ছোটবেলা থেকে কিন্তু মনোযোগ দিয়ে কষ্ট করে পড়াশোনা করি, কারণ পড়াশোনা করে ভালো কিছু হতে চাই, জীবনের সুখ সমৃদ্ধির জন্য। অপরদিকে কর্মজীবনেও কিন্তু আমরা অনেক কষ্ট করি, কিসের জন্য? বাহ্যিক কিছু সুখের আশায়, যেমন সুন্দর বউ হবে, হ্যান্ডসাম স্বামী হবে, দামি বাড়ি হবে, নতুন গাড়ি হবে, টিভি, ফ্রিজ, এসি, আপডেট মোবাইল, এছাড়া আধুনিক অনেক কিছু হবে, সমাজের নাম ডাক হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের সেই প্রত্যাশিত সুখ, যেটার জন্য আমরা এত কিছু করি, সেই ছোটবেলা থেকে কষ্ট করতেছি, ক্লাস 1 থেকে, হ্যাঁ, এত বছর কষ্ট করতেছি, সেই প্রত্যাশিত সুখ কিন্তু আমরা মানে কষ্টের পর কষ্ট করি সেটা পাওয়ার জন্য, কষ্টের পর কষ্ট, যত কষ্টই হোক, নানান রকম কষ্ট করি, কিন্তু এমনকি পাপ করে হলেও, অন্যায় করে হলেও, ভালো মন্দ কর্ম করেও কিন্তু আমরা পৃথিবীতে খুব বেশি হলে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, অথবা 100 বছর, অথবা তার কিছু বেশি, কম বেশি আমরা কিন্তু ওই সুখগুলো ভোগ করতে পারি। তাহলে দেখেন, আপনি যদি 100 বছর বাঁচেন, 100 ধরে যদি ধরি, সেই ক্লাস 1 থেকে আপনি অনার্স পাস বা মাস্টার্স পাস করা, তারপরে একটি চাকরি নেওয়া পর্যন্ত আপনার কিন্তু 30 বছর গেছে গা, 30-35 বছর বা 30 বছর বা 25 বছর শেষ আপনার।
100-র মধ্যে 25 গেলে থাকে আর কত, 65 বছর। এর ভিতরে আপনার বৃদ্ধকাল শুরু হবে 60 থেকে, মোটামুটি ভাবে 60-65 থেকে। তাহলে মাঝখানের মাত্র 20 বছরের সুখের জন্য, মাত্র 20 বছরের সুখের জন্য আপনি এত কষ্ট করতেছেন, এত এত ঘাম পায়ের, মাথার ঘাম পায়ে ফেলতেছেন, মিথ্যার ওপর মিথ্যা বলতেছেন, চুরির ওপর চুরি করতেছেন, অন্যায়ের ওপর অন্যায় করতেছেন, যা মন চায় অন্যায় করতেছেন, মাত্র 20-25 বছর সুখের আশায় বা সুখের নেশায়। এরপর আমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করে পৃথিবীর সকল সুখ আরাম আয়েশ ত্যাগ করে চলে যেতে হবে। কোনো মাপ নাই। কুল্লু নাফসিল জায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অপর দিকে দেখেন, জান্নাত হবে পৃথিবীর প্রত্যাশিত সুখের চেয়ে বহুগুণে বেশি সুখের। ওই যে পরীক্ষায়, কিসের জন্য পরীক্ষা, পাশ করলে কি পাবেন? জান্নাত। সেই জান্নাত কি? পৃথিবীর বহুগুণ, বহুগুণ সুখের চাইতে, সেখানে আপনি প্রত্যাশার চাইতে বহুগুণের বেশি সুখ পাবেন। জান্নাতে প্রবেশ করবেন এবং সেখানে আপনি চিরস্থায়ী থাকবেন। আমার কথা নয়, আল্লাহ বহু আয়াতে বলেছেন তারা সেখানে চিরস্থায়ী থাকবে। সেখানে কোনো দুঃখ, কষ্ট, বিরহ, বেদনা, কলহ, ঝামেলা, বিপদ, অসুখ বিসুখ থাকবে না। এক কথায় জীবন হবে অনাবিল সুখের। কোন সুখের? এই যে পৃথিবীতে বসবাসকালে মাত্র 20টি বছরের সুখের নেশায় 30টি বছরের যৌবনকালের যে সুখ, আর কি যৌবনকালের যে সুখ, সেই সুখের আমি এক্সাম্পল দিচ্ছি। মাত্র 20-30টি বছরের সুখের নেশায় কত কি করে আসলেন, সেই ছোটবেলা থেকে করে আসলেন, সেই সুখের দ্বিগুণ সুখ আপনি বেহেশতে পাচ্ছেন, যেটা হবে অনাবিল সুখ। এখন এত সুখের একটি জীবন যেটা হবে চিরস্থায়ী, সেটা পাওয়ার জন্য জীবনের কিছুকাল পরীক্ষা দেওয়াকে আমরা নানা রকম অজুহাত, নানা রকম প্রশ্ন তুলি। এই যে প্রশ্নটা, আমাকে কি আল্লাহর চোখে পড়ে? মাজাল্লাহ, আল্লাহ মাফ করুক, আমি ছাড়া আর কেউ নাই। এতগুলো বছর হলে চাচ্ছি, আল্লাহ আমার দোয়া কবুলই করে না, নিঃসন্তান রেখেছে আমাকে। হাই রে, উমুকের ডুপ্লেক্স বাড়ি, আমার এখানে টিন শেড বাড়ি, তালপাতার ঘর। আমার আসলে কি এই যে হতাশা, এই যে অধৈর্য, এই যে দুঃখ, এইটি আমার পরীক্ষা, এটি করা যাবে না। আমার দৃষ্টিতে এই প্রশ্নগুলোই ভুল এবং অবান্তর। একই সাথে পরীক্ষায় ফেল করার প্রয়াস। যখনই আপনার মধ্যে হতাশা প্রবেশ করবে, না পাওয়ার দুঃখ প্রবেশ করবে, তখনই আপনার দ্বারা খারাপ কাজ হওয়াটা সম্ভব হয়ে যাবে। শয়তান আপনাকে পেয়ে বসবে, শয়তান আপনাকে ধরে বসবে। এই জন্য আমি বলে থাকি, যার চাহিদা যত কম তার সুখ তত বেশি, তার পাপ তত কম। যার চাহিদা বেশি তার সুখ কম, কারণ চাহিদা মানে অভাব। আপনার একটা বিষয়ের চাহিদা রয়েছে, তার মানে আপনি ওইটার অভাব ফিল করবেন, যে আমার আইফোন 17 প্রো ম্যাক্স নাই, তার মানে আপনি ওইটার অভাবী, আপনি অভাবগ্রস্ত। শয়তান আপনাকে প্ররোচিত করতে পারে যে যেভাবে হোক আইফোন কিনতে হবে। চাহিদা যার যত বেশি তার অভাব তত বেশি, তার পাপ তত বেশি। চাহিদা যার যত কম তার অভাব তত কম, তার পাপও তত কম। দুঃখ কষ্ট বিপদে হতাশ হওয়া যাবে না, কিন্তু আমাদের হতাশ না হয়ে জান্নাতের চিরস্থায়ী জীবনের জন্য পৃথিবীর কিছুকালের জীবনের পরীক্ষায় আল্লাহর উপর ভরসা করে ঈমান ও সৎকর্মে অটুট থাকতে হবে। প্রশ্ন নম্বর 8। এত তো বকবক করলাম এতক্ষণ, পাস মার্ক কি? কিভাবে, মানে আমার যে পরীক্ষার, এই যে পরীক্ষাটা হবে, আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, পাঠালেন, পরীক্ষা করবেন, পাস করলে জান্নাত দিবেন, পরীক্ষার পাস মার্ক কি? কিভাবে আমি বুঝবো যে আমি পাস না ফেল? কিভাবে বুঝবো? এটিও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। পাস মার্ক কি? উত্তর হচ্ছে মুসলিম, মুমিন অথবা মুত্তাকি অর্জন করতে হবে। এটা হচ্ছে আপনার পাস মার্ক। যেমন জিপিএ থাকে, জিপিএ 5 থাকে, A+ থাকে, ইত্যাদি ইত্যাদি থাকে। ঠিক অনুরূপ আপনাকে হয় মুসলিম হতে হবে, এটা ন্যূনতম, সি গ্রেড মনে করেন, ন্যূনতম মুসলিম হতেই হবে। এরপর আপনাকে মুমিন হতে হবে, মুমিন। আরো একটা হাই গ্রেড হচ্ছে জিপিএ 5, যেটা মুত্তাকি হতে হবে আপনাকে। রেফারেন্স কি? রেফারেন্স অবশ্যই মুমিনগণ সফল হয়েছে, সূরা আল মুমিনুন আয়াত 111। তার মানে যারা মুমিন হবে তারা সফল, আর সফল ব্যক্তিরা জান্নাতে যাবে, বহু জায়গায় আল্লাহ বলেছেন। 2 নম্বর, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হেদায়েত, সূরা বাকারা আয়াত 3। তার মানে হেদায়েত প্রাপ্ত যারা,
ওই যে আল্লাহ বললেন যারা আমার হেদায়েত মেনে চলবে তারাই সফল, তার মানে মুত্তাকিরা, যারা মুত্তাকি হবে তারা হেদায়েত পাবে, তারা সফল। তার মানে আমরা বুঝলাম যে পাস মার্ক আমাদের হতে হবে হয় মুমিন মুত্তাকি। মুসলিমটা একেবারে নিম্ন গ্রেডের, আমাদের টার্গেট থাকতে হবে মুত্তাকি হওয়ার। আরো কিছু রেফারেন্স, সূরা আস-সাফ 13 নম্বর আয়াত, সূরা জারিয়াত 35 নম্বর আয়াত, সূরা ফাতি 18 থেকে 37 নম্বর আয়াত, সূরা আস-সাফাত 111 নম্বর আয়াত, 112, 132 নম্বর আয়াত। আরো কিছু আয়াত যুক্ত করা দরকার ছিল, আমি সময় স্বল্পতায় করতে পারিনি। এবার আসুন, মুমিন ও মুত্তাকির লক্ষণ ও বৈশিষ্ট্য কি কি। প্রশ্ন করতে পারেন যে ভাই পাস্ট মার্ক তো বুঝলাম যে মুমিন হতে হবে, মুত্তাকি হতে হবে, সেটা কি জিনিস, কিভাবে সেটা আমি অর্জন করব, বা সেটা কেমন, এইটা আমি একটু উল্লেখ করেছি। মুমিনের বৈশিষ্ট্য নিম্নরূপ: আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে, অদৃশ্যে বিশ্বাস, আল্লাহ, আসমানি কিতাব, নবী রাসূল, ফেরেশতা, পরকাল, জান্নাত জাহান্নামে বিশ্বাস, নিয়মিত আল্লাহর স্মরণ, সালাতে মনোযোগী, সত্যবাদী ও সততার সাথে জীবন পরিচালনা করা, পাপ ও অন্যায় থেকে দূরে থাকা, দরিদ্র ও অসহায়দের সাহায্য করা, পিতামাতা পরিবারের প্রতি দায়িত্বশীল ও সদয় আচরণ করা, ধৈর্য ধারণ করা, বিপদে শান্ত থাকা, জ্ঞান অর্জনে আগ্রহী, শৃঙ্খলাবদ্ধ থাকা, নৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করা, সর্বোপরি সালাতের প্রতি মনোযোগী হবে। এটি গেল মুমিনের লক্ষণ। রেফারেন্স কি? হে নবী, যখন মুমিন নারীরা, এখানে মুমিন শব্দটা কিন্তু বলা হলো, মুমিন নারীরা তোমার কাছে এসে এই মর্মে আনুগত্যের শপথ করে যে তারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তাদের সন্তানদের হত্যা করবে না, জেনে শুনে মিথ্যা অপবাদ রটাবে না এবং ভালো কাজে তোমার আদেশ অমান্য করবে না, তখন তুমি তাদের আনুগত্য গ্রহণ করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা মুমিনুন আয়াত 10 থেকে 12। তার মানে আমরা বুঝলাম যে মুমিনের বৈশিষ্ট্যগুলো কি কি। আরো কিছু রেফারেন্স দিয়েছি, সূরা নূহ আয়াত নাম্বার 28, সূরা তাহা আয়াত নাম্বার 4 থেকে 5, সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 13, সূরা হাদিদ আয়াত নাম্বার 8, সূরা জারিয়াত আয়াত নাম্বার 55, সূরা হুজরাত আয়াত 9, 10, 15, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19, সূরা জাইয়া আয়াত নাম্বার 3, সূরা সাবা আয়াত নাম্বার 20, সূরা আহজাব আয়াত নাম্বার 6, 22, 23, 36, 37, 49, 59, 65। এইগুলোতে, এই আয়াতগুলোতে আমরা মুমিনের বৈশিষ্ট্যগুলো কিন্তু পেয়ে যাব। মুমিনের কি কি বৈশিষ্ট্য হওয়া দরকার পেয়ে যাব। এরপরে আসেন মুত্তাকি। যেহেতু পাস মার্ক বলেছিলাম মুমিন মুত্তাকি, মুত্তাকির বৈশিষ্ট্য কি? মুত্তাকি হলো যে ব্যক্তি আল্লাহর ভয়ে সচেতন থাকে, নিজের জীবন ও আচরণে সর্বদা সতর্ক থাকে। মূল বৈশিষ্ট্য কি? সবসময় আল্লাহর স্মরণ ও তওবা করে, সালাত ও আল্লাহর স্মরণে নিয়মিত মনোযোগী, দানশীল ও দরিদ্রের প্রতি সহনশীলতা দেখায়, সততা ন্যায়পরণতা বজায় রাখে, বিপদ প্রলোভনের মধ্যে ধৈর্য ও সংযম রাখে, চোখ কান মন জিহ্বার সংযমে সচেতন, পিতামাতা ও পরিবারের প্রতি ন্যায় সদয় আচরণ, সন্তান লালন পালনে সদয় আচরণ নিশ্চিত থাকে, দুনিয়ার সম্পদ ও প্রলোভনে সংযমী হয়, অহংকার বা লোভে ডোবে না, ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করে, আত্মশুদ্ধি ও নৈতিকতায় সর্বদা সচেষ্ট থাকে। রেফারেন্স কি? ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফেরাবে, বরং ভালো কাজ হলো যে ঈমান আনে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি, এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিকট আত্মীয়গণকে, ইয়াতিম, অসহায়, মুসাফির, প্রার্থনাকারীকে এবং বন্দি মুক্তিতে, এবং যে সালাত কায়েম করে, জাকাত দেয় এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে। এই যে একটু আগে এক ভাই অনুষ্ঠানের শুরুতে বলেছিলেন যে আমার ঋণ আছে, আমি ঋণ আগে শোধ করব নাকি দান করব। তিনি দানের একটি আয়াতের রেফারেন্সও দিয়েছিলেন। তো এই যে আয়াতটি দেখেন, সূরা বাকারা 177 নম্বর আয়াত, অঙ্গীকার। আপনি যখন কারো কাছ থেকে টাকা ধার নিলেন, আপনি তো তাকে অঙ্গীকার করে নিয়েছেন, তো আপনাকে অঙ্গীকারটা কিন্তু পূর্ণ করতে হবে, যেটি মুত্তাকির লক্ষণের মধ্যে পড়ে। পূর্ণ করা, যারা ধৈর্য ধারণ করে,
কষ্ট ও দুর্দশায় ও যুদ্ধের সময়। তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকি। আয়াত সূরা বাকারা আয়াত 177। মুত্তাকি হলো মুমিনের একটি শ্রেণী যারা তাদের ঈমান ও আচরণে সর্বোচ্চ সতর্কতা ও পরিশুদ্ধতা রাখে। সংক্ষেপে বলতে গেলে মুমিন হচ্ছে বিশ্বাস ও সাধারণ সততা, আল্লাহর প্রতি আস্থা। মুত্তাকি মুমিনের বৈশিষ্ট্যের সবকিছুই থাকবে মুত্তাকির মধ্যে, সাথে অতিরিক্ত সতর্কতা থাকবে, সংযম থাকবে, সালাত থাকবে, নৈতিকতা থাকবে, প্রলোভন সম্পদের প্রতি নিয়ন্ত্রণ থাকবে, লোভ থাকবে না, পরিশুদ্ধতা থাকবে। আচ্ছা, এইবার পুরস্কার। এত কথা তো বলে আসলাম, এই সেই হতে হবে পুরস্কারটা। কি পুরস্কার দেওয়া হবে? উত্তর জান্নাত। রেফারেন্স: যাদের ঈমান আছে এবং যারা সৎকর্ম করে তাদের জন্য সুখবর দাও, তাদের জন্য এমন জান্নাত আছে যার তলদেশে নদী প্রবাহিত হয়। সূরা বাকারা আয়াত 25। আরো রেফারেন্স: সূরা বাকারা আয়াত 25, সূরা নিসার 122, সূরা আল ইমরান 133, সূরা নাহল 31, সূরা হজ 23 নম্বর আয়াত, সূরা কাহফের 31 নম্বর আয়াত, সূরা মাইদার 119 নম্বর আয়াত, সূরা তওবার 72 নম্বর আয়াত, সূরা হাদীদের 21 নম্বর আয়াত। আমরা এই আয়াতগুলো পড়লে দেখতে পারবো যে পুরস্কার হিসেবে আমরা কি পাবো রবের কাছে থেকে। শাস্তি কি? এতক্ষণ তো শুধু পুরস্কার পুরস্কার পেলাম, শাস্তি কি? শাস্তি হচ্ছে, উত্তর হলো জাহান্নাম। রেফারেন্স কি? যারা অবিশ্বাসী হয় এবং আমাদের আয়াতগুলো মিথ্যা বলে তারা জাহান্নামের অধিবাসী। সূরা বাকারা আয়াত 84, 169। আরো রেফারেন্স রয়েছে: সূরা ইমরান 21 নম্বর আয়াত, সূরা নিসার 14 নম্বর আয়াত, সূরা মাইদার 36 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 103 নম্বর আয়াত, সূরা মালিকের 6 নম্বর আয়াত, সূরা ইনফিতারের 14 থেকে 15 নম্বর আয়াত। আরো অসংখ্য আয়াতে শাস্তি হিসেবে আল্লাহ যে আমাদের জন্য জাহান্নাম রেখেছেন, যারা ঈমান আনবে না, সৎকর্ম করবে না, তাদের জন্য যে জাহান্নাম অনেক আয়াতে রয়েছে। তাহলে আমরা অপর পৃষ্ঠায় দেখলাম জান্নাত পুরস্কার, এই পৃষ্ঠায় দেখলাম শাস্তি হিসেবে জাহান্নাম। এইবার আসেন 12 নম্বর প্রশ্ন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন পদ্ধতি কি? আমরা দুনিয়ার পৃথিবীতে কিন্তু পরীক্ষা দিতে গেলে আমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়। তো এখানে আমি একটা ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন করেছি, যেটার উত্তর হচ্ছে ঈমান আনতে হবে। প্রথম কাজ আপনাকে ঈমান আনতে হবে। অনেকটা পৃথিবীর যে আপনি ফর্ম ফিল আপ করবেন, রেজিস্ট্রেশন করবেন পরীক্ষায় অংশগ্রহণের জন্য, যে আপনার নাম তালিকাবদ্ধ করবেন শিক্ষা বোর্ডে, মন্ত্রণালয়ে, আপনার জন্য যে সিট বরাদ্দ হবে, আপনার জন্য আপনি যে পরীক্ষার্থী হিসেবে গণ্য হবেন, এই জন্য আপনার যে রেজিস্ট্রেশন ফর্ম, সেটা আমাদেরকে ঈমান আনতে হবে। কিসের উপরে? এক, আল্লাহর প্রতি বিশ্বাস, সকল নবী রাসূলের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নাম পরকালের উপরে বিশ্বাস। রেফারেন্স: তোমরা বলো আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর, ও যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানদের উপর, আর যা প্রদান করা হয়েছে মুসা ও ঈসাকে, এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ হতে নবীগণকে। আমরা তাদের কারো মধ্যে তারতম্য করি না, আর আমরা তারই অনুগত। সূরা বাকারা আয়াত 136। রেফারেন্স: সূরা বাকারার 285 নম্বর আয়াত, সূরা নিসার 136 নম্বর আয়াত, সূরা ইমরানের 102 নম্বর আয়াত, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, সূরা হাদীদের 7 নম্বর আয়াত, সূরা তাগাবুনের 8 নম্বর আয়াত, সূরা ইউনুসের 84 নম্বর আয়াত। তার মানে আমরা বুঝলাম যে পরীক্ষায়, যেটা দুনিয়ার পরীক্ষায় আমরা রেজিস্ট্রেশন বলি, ফর্ম ফিল আপ বলি, আমাদেরকে কিন্তু এই আমাদের মুমিন বা মুত্তাকি হওয়ার জন্য বা শুধু মুসলিম হওয়ার জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই ঈমান আনতে হবে রেজিস্ট্রেশন হিসাবে। এরপরে কার্যকরভাবে পরীক্ষায় অংশগ্রহণ পদ্ধতি কি, এইটাই আমার শেষ আলোচনা। এবং এইটাতেই আমি ওই যে প্রথম যেটা বলেছিলাম, বদনা নিয়ে দৌড়াদৌড়ি, আদৌ কি আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে বদনা নিয়ে দৌড়দৌড়ি করার জন্য কিনা, বদনা নিয়ে দৌড়দৌড়ি করার জন্য কিনা, এই ব্যাপারটা আমরা এই প্রশ্নের উত্তরে খুঁজে পাবো আশা করি। তাহলে আমরা রেজিস্ট্রেশন করাটা দেখলাম কি, ঈমান আনতে হবে কিসের উপরে? আল্লাহর, এক আল্লাহর উপরে, তার সাথে কাউকে শরীক করা যাবে না।
কি আসমানি কিতাব সমূহের উপরে ঈমান আনতে হবে, নবী রাসূলগণের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে হবে, আখিরাতে বিশ্বাস রাখতে হবে, ফেরেশতাগণের উপর বিশ্বাস রাখতে হবে। ওগুলো হচ্ছে আমার রেজিস্ট্রেশন করলাম আমি। এরপরে কার্যকরী পরীক্ষা, কিভাবে সেই পরীক্ষায় আমি এখন কার্যকরভাবে পরীক্ষাটায় আমি দিব। কারণ আমাকে খাতা দেওয়া হলো, আমার জন্য সিট বরাদ্দ করা হলো, কিন্তু আমাকে তো লিখতে হবে খাতায়, কার্যকরভাবে তো আমাকে অ্যান্সারগুলো লিখতে হবে। এখানে আমাদের অ্যান্সার কি? প্রথমেই সালাত। সালাতটা কিভাবে করব? ঈমান কিন্তু আমরা এনেছি, প্রথমে রেজিস্ট্রেশন করেছি ঈমান। ঈমানটা আমরা 12 নম্বর প্রশ্নের উত্তরে কিন্তু দিয়েছি। সালাত, আল্লাহ এবং আল্লাহর বিধানের সাথে সংযুক্ত থাকা, পবিত্র কোরআন গভীর মনোযোগ দিয়ে অধ্যয়ন করা, আল্লাহর নিয়ামতের প্রশংসা ও আল্লাহর তাসবিহ পাঠ করা, ন্যায় নীতি, সত্যবাদিতা, সহমর্মিতা, সহানুভূতি, উদারতা, অসহায়ের পাশে দাঁড়ানো সহ যাবতীয় সৎকর্ম করা এবং প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে এই বিষয়ের উপরে অটুট থাকা। দ্বিতীয় হচ্ছে জাকাত, নিজেকে পরিশুদ্ধ করা অর্থাৎ আত্মশুদ্ধি। এরপরে দিয়েছি সাদকা, নিকট আত্মীয়, প্রতিবেশী, ইয়াতিম, অসহায় মুসাফিরকে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করা। এরপরে রুকু, আল্লাহর আদেশ নির্দেশের প্রতি বিনয় প্রকাশ করা, কোনো প্রকার উচ্চবাচ্য না করা, উদ্ধত্ত আচরণ না করা, অস্বীকার না করা, দাম্ভিকতা না দেখানো, যে না না আল্লাহ এটা কেন বললো, না না এটা এরকম না, এরকম হতো, এরকম হলে ভালো হতো, ইত্যাদি ইত্যাদি না করা, বিনয় প্রদর্শন করা। সেজদা, রুকুর পরে সেজদা, প্রথমে সালাত, এরপরে রুকু, সালাত, জাকাত, সাদকা, রুকু, সেজদা। সেজদা আল্লাহর সকল আদেশ নির্দেশ নিষেধ মেনে চলা প্রতিটি মুহূর্তে এবং তার উপর অটল থাকা, প্রত্যেকটা ক্ষণে আল্লাহর সেই আদেশ নিষেধের উপরে অটল থাকা, এটি সেজদা। এরপরে হজ, সাধ্য থাকলে হজ পালন করা এবং পশু কুরবানি দেওয়া। সাওম, সুনির্দিষ্ট দিন ও সময় পর্যন্ত ধৈর্যের সাথে পানাহার, স্ত্রী সংযম হতে বিরত থাকা এবং যাবতীয় অসৎ কর্ম পাপাচার থেকে বিরত থাকার প্র্যাকটিস করা। এই মূলত পরীক্ষার যে কার্যক্রম, রেজিস্ট্রেশন করলেন ঈমান এনে, এরপরে পরীক্ষার যে কার্যক্রম, পরীক্ষাটা এখন কিভাবে আপনি দিবেন, এই কার্যক্রম এইখানে আমি তুলে ধরেছি। রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফেরাবে, বরং ভালো কাজ হলো যে ঈমান আনে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিকট আত্মীয়গণকে, ইয়াতিম, অসহায়, মুসাফির ও প্রার্থনাকারীকে এবং বন্দি মুক্তিতে এবং যে সালাত কায়েম করে, জাকাত দেয় এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে, যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যুদ্ধের সময়, তারাই সত্যবাদী, তারাই মুত্তাকি। সূরা বাকারা আয়াত 177। আরো কিছু রেফারেন্স এবং এটার মধ্য দিয়ে আমার এই আয়োজনটা শেষ। সূরা বাকারার 43, 125, 196, 200, 183, 187, আল ইমরানের 97 নম্বর আয়াত, আরাফের 206 নম্বর আয়াত, আর রাদের 15 নম্বর আয়াত, আর নাহলের 50 নম্বর আয়াত, সূরা মরিয়মের 58 নম্বর আয়াত, সূরা হজের 18 নম্বর আয়াত, সূরা ফুরকানের 60 নম্বর আয়াত, সূরা সেজদার 15 নম্বর আয়াত, সূরা ফুসসিলাতের 38 নম্বর আয়াত, সূরা নামলের 62 নম্বর আয়াত, সূরা ইনশিকাকের 21 নম্বর আয়াত, সূরা আলাকের 19 নম্বর আয়াত, সূরা ইমরানের 43 নম্বর আয়াত, সূরা মাইদার 55 নম্বর আয়াত, সূরা হজের 77 নম্বর আয়াত, সূরা ফুরকানের 60 নম্বর আয়াত, সূরা সেজদার 15 নম্বর আয়াত, সূরা নূরের 37 নম্বর আয়াত, সূরা ফাতির 29 নম্বর আয়াত, সূরা মুতাফফিফিনের 14 থেকে 15 নম্বর আয়াত, সূরা ইনশিকাকের 21 নম্বর আয়াত, আরো অসংখ্য আয়াতে রয়েছে যে আমাদেরকে পরীক্ষায় পাশ করতে কি কি করতে হবে। এই ছিল মূলত আমার এই আয়োজন, যেখানে আমি আমার নিজের যে প্রশ্ন আমার ভেতরে আসতো, নিজে যে প্রশ্নের উদ্গ্রীব হতাম যে আমি কেন পৃথিবীতে এসেছি, কি কাজের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, কি আমাকে করতে হবে, আমার পরীক্ষাটা কি, কিসের উপর হবে, কিভাবে হবে ইত্যাদি যে প্রশ্ন খুঁজতাম, আমি নিজের মতো করে
কোরআনের সহযোগিতা নিয়ে কোরআনের আয়াতের রেফারেন্সে সাজানোর চেষ্টা করেছি। তবে আমি কিন্তু ভুল ত্রুটির ঊর্ধ্বে নই, আমার ভুল হতে পারে, আল্লাহ আমাকে মাফ করুক, এবং ভুল যদি হয় অবশ্যই সেটি আপনারাও আমাকে সংশোধন করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমার এই আয়োজনটি দেখার জন্য। শুরুতে আমি একটু আমাদের বিজ্ঞ বড় ভাই জামিল ভাই এতক্ষণ প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ মনোযোগ শোনার জন্য। আমি মূলত এটি এই জন্য খোঁজার চেষ্টা করেছি জামিল ভাই, এই যে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে তো বদনা কি খুঁজে পাওয়া যায় জামিল ভাই? বদনা নিয়ে দৌড়াদৌড়ি, এরপরে ডান পা বাম পা, এইগুলো কি খুঁজে পেলেন, বা আমার কি কোথাও ত্রুটি আছে? আমি যেভাবে সাজালাম আমাদেরকে পৃথিবীতে আল্লাহ কেন পাঠালেন, কি কাজ, কি করতে হবে, কোথায় যাব, এখানে কি কোনো ত্রুটি রয়েছে কিনা, যে না এখানে তো বদনা দেওয়া লাগতো, এখানে তো অমুক হাদিসটা ঢোকানো দরকার ছিল? জামিল ভাই যদি একটু যুক্ত করতেন এটার উপরে। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা তার বিধান থেকে, কোরআন থেকে, ফুরকান থেকে কিছু বলার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই শুরু করতে চাই সূরা বাকারা আয়াত নাম্বার 163, 163। ইলাহুকুম ইলাহু ওয়াহিদা। ইলাহুকুম তোমাদের ইলা, আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, রিজিকদাতা, তারপরে সম্পদদাতা, যিনি জান্নাত দেবেন, যিনি জাহান্নাম দেবেন, যিনি আমাদের অসুখ দেন, যিনি আমাদেরকে সুস্থতা দেন, যিনি আমাদেরকে এই জমিনে তাদের প্রতিষ্ঠিত করেছেন, এক। ইলাহু ওয়াহিদা, তিনি এক, তিনি এক ইলা, তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, তিনি এক। লা ইলা ইল্লা হুয়া, তিনি ব্যতীত অন্য কোনো ইলা নাই, অন্য কোনো আইনদাতা নাই, অন্য কোনো বিধানদাতা নাই, অন্য কোনো শরীকদাতা নাই। তো রহমানুর রহিম, তিনি হচ্ছেন রহমান রহিম, অতিশয় দয়ালু, পরম মেহেরবান। তো আল্লাহ তাআলা যে আল্লাহ এক, তার বিধানও এক, তার হুকুমের সাথে, বিধানের সাথে যদি আমরা কোনো মানুষের, কোনো ব্যক্তির, তার কোনো ইবাদি, তার কোনো গোলাম, তার কোনো দাসের, তার কোনো সৃষ্টির কোনো হুকুম আমরা নেই তার হুকুমের মতো করিয়া, তাহলে আমরা মুশরিক। তো আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে না, বিধান একমাত্র আল্লাহরই। তো যে কথা বলতে চাচ্ছেন যে বদনি, ঢিলাকুলু, এই টুপি, দাড়ি, জুব্বা, কুব্বা, পাগড়ি, জায়নামাজ, তারপর আরো কত কিছু আছে, এগুলো ইসলাম না, এগুলো বিধান না, এগুলো আল্লাহর আইন না। আল্লাহ কিয়ামতের দিনে আপনাকে আমাকে জিজ্ঞেস করবে না যে তুমি টুপি পরছলা কিনা, জুব্বা গায়ে দিছলা কিনা, কুত্তা পরছলা কিনা, তারপরে দাড়ি রাখছলা কিনা, টাকনু উপরে পরছলা কিনা। নো, এই যে এতক্ষণ যা বলেন সার মর্ম মেসেজ, যে আমি যে তোমাদের কাছে একটা বিধান দিয়েছিলাম, একটা কেতাব দিয়েছিলাম, তোমরা কি সেই বিধান মতো জীবন যাপন করেছো? সেই বিধান মতো। হ্যাঁ, আপনি যদি বলেন আমি আল্লাহ আপনার জুব্বা, কুব্বা, দাড়ি, পাঞ্জাবি, টুপি, তসবি লই একদম সারা দুনিয়া ঘুরছি, ইউ আর ফেইলার। আপনি সাকসেস হতে পারবেন না, আপনি সফল হতে পারবেন না। আর যদি আপনি আল্লাহর সমস্ত বিধান মানেন, আল্লাহ যেটা আদেশ করছে সেটা করেন, যেটা নিষেধ করছে সেটা থেকে দূরে থাকেন। আল্লাহ বলছে না যে আমার পক্ষ থেকে, বাকারার 2:38 এবং 20 তোহার 123, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী যাবে, হেদায়েত যাবে, কিতাব যাবে, বিধান যাবে, আইন যাবে, আদেশ যাবে, নিষেধ যাবে। যারা মানবে তারাই সফল কাম, আর যারা ফিরে যাবে, যারা অতাওয়াল্লাহ, যারা ফিরে যাবে, এই সত্য থেকে যারা বিমুখ হবে, সত্য যারা ফিরেই দেবে, তাদের জন্য কঠিন আযাব, কঠিন শাস্তি। তো বদনা বলেন আর যাই যা বলেন, ওটা মানুষের বানানো বাহ্যিক একটা বিষয়। আল্লাহ তো বলছে যে আমার হুকুমে যেটা আছে, আল্লাহর বিধানে যেটা আছে, যে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবে, সূরা যুকরুব আয়াত নাম্বার 44। এই কোরআন তো তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য সম্মানের বস্তু, আর এই কোরআন থেকেই তোমাদেরকে প্রশ্ন করা হবে। কোরআনে কিন্তু টুপি পরা নাই, কোরআনে সাবধান, কোরআনে কিন্তু বেরবে পরা নাই, কোরআনে কিন্তু পাগড়ি পরা নাই, কোরআনে কিন্তু ওই যারা বানাইয়ে সানাই যে ইবাদত করে, আমি নাম নিতে চাই না, বানাইয়ে সানাইয়ে বানোয়াট ভাবে যে ইবাদত তারা বানাইছে, সেই ইবাদত যারা করে ওগুলা কিন্তু কোরআনে নাই। ওই 17 রেকাত কিন্তু কোরআনে নাই। কাজেই সাবধান,
আল্লাহ বলছেন না যে কোরআন থেকে তোমাদেরকে প্রশ্ন করবো, কাজী খালি বেহুদা যা আপনার সিলেবাসে নাই, যা আপনার চ্যাপ্টারে নাই, যা আপনার পরীক্ষার সিলেবাসে নাই, সেটা সারাদিন রাত 24 ঘন্টা যদি পড়েন, পরীক্ষার খাতায় যাইয়া যেটা সিলেবাসে আছে সেটা পড়লেন না, আর যেটা সিলেবাসে নাই সেটা পড়লেন, তাহলে কি পরীক্ষার খাতায় আপনি কতখানি লিখবেন সেটা আপনি নিজেই যথেষ্ট। ইকরাব কিতাবা, তোমার কিতাব তুমিই পড়ো। আল্লাহ বলবে না, কিয়ামত দিন বলবে যে তোমার কিতাব আজকে তুমিই পড়ো, তোমার হিসেবের জন্য তুমিই যথেষ্ট। কাজী যেটা সিলেবাসের নাই সেটা আপনিও বোঝেন যে পরীক্ষা হলে গেলে যদি সেইটা পড়েন, আর আপনি তো কতদূর লিখবেন, কতদূর যে অ্যান্সার করবেন না আপনি ভালো বোঝেন। কাজে আমাদের সিলেবাস কোরআন, আমাদেরকে কোরআন থেকে প্রশ্ন করা হবে যে আল্লাহর আইন বিধান হুকুম আদেশ আমরা মানছি কিনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে আল্লাহ বলতেছে কি, এটা আমার খুব অবাক, মানে সবসময় বলি, আমার দুঃখ লাগে, মা বাইয়ানা, আল্লাহ বল মা বাইয়ানা, যা আমি বয়ান করছি, বর্ণনা করছি, লিন্নাস, মানুষের জন্য, ফিল কিতাবি, এই কিতাবে আমি মানুষের জন্য বয়ান করছি, এই কিতাবে, উলাইকা ইয়ালানাহুমুল্লাহ, আল্লাহ এগুলো তারা যারা গোপন রাখে। এই যে সজীব ভাই আজকে যতগুলো বললো, এত আয়াত দিয়ে এতভাবে সুন্দরভাবে বললো আপনাদের কাছে, এগুলো সব কিন্তু মোল্লা মৌলবী, তারপরে হুজুর খতিব আর যত বড় বড় শায়েখ কখনোই বলবে না, সত্য কিন্তু গোপন রাখছে তারা। এটি আল্লাহ এখানে বলছে যে আমি আল্লাহ যে বিধান দিছি সেটা যারা গোপন করে, মানুষের কাছে আমি স্পষ্ট করে বয়ান করছি, এটা যারা গোপন রাখে তাদেরকে আল্লাহ লানত, মানে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে। আল্লাহর ওয়াদা, আমার ওয়াদা না। এবং যারা অভিশাপকারী তারা তাদেরকে 24 ঘন্টা 24 আওয়ার্স অভিশাপ দিতেছে। সোহাগ ভাই, আমি ছোট্ট একটা আয়োজন, এটা নিজের জন্য, জি জি আমি নিজের কাছে প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছিলাম সেখান থেকে, এবং আমার ভাই বোনদের জন্য, এবং জি। এটা করতে গিয়ে আমি কোথাও আমাদের বর্তমানে যে মোল্লা মৌলবী হুজুররা, আমি তাদের প্রতি সম্মান রেখে বলতেছি, তারা আমাদের বয়সে বড় বুজুর্গ, তাদের প্রতি রেসপেক্ট রেখেই তারা যেভাবে দিন ইসলামকে তুলে ধরেছে এত দিন, এত যাবৎকাল, যে দিন ইসলাম মানে দাড়ি, টুপি, বদনা, কিভাবে ঘুমাবো, কিভাবে খাবো, কিভাবে উঠবো, কিভাবে বসবো, কিভাবে হাতছি দিব, কিভাবে বায়ু মারবো, ইত্যাদি ইত্যাদি। আজকে যে আয়োজন, আপনি শুরু থেকে ছিলেন সোহাগ ভাই, ধন্যবাদ জানাচ্ছি। আপনি ধৈর্য ধরে যে আমার বক বক শুনেছেন। আমারও মনের প্রশ্ন এগুলাই, আপনার যে কথাগুলি। জি জি জি, এই আমার এই আয়োজনে কোথাও কি কোনো কমতি খুঁজে পেলেন যে না সজীব ভাই, এখানে তো এইটা যুক্ত করা দরকার ছিল, এখানে তো একটা বদনা নিয়ে যাওয়ার কথা বলা উচিত ছিল, এখানে তো হচ্ছে যে দাঁড়িয়ে প্রসাব করা যাবে কিনা, বসে করতে হবে কিনা সেটা বলা উচিত ছিল, কেন বললেন না? আপনার প্রেজেন্টেশন অসম্পূর্ণ রয়ে গেছে। আপনি যদি একটু আপনার অভিমতটা সংক্ষিপ্ত আকারে বলতেন। জি 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 ভাই, আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে আজকের যে আপনার যে বিষয়গুলো বললেন, আসলে এগুলা আমার খুব ভালো লাগছে। আমারও মনেরও প্রশ্ন এগুলাই, আমি এগুলাই খুঁজতাছি। আপনি সুন্দরভাবে পয়েন্ট নোট আকারে বইলা দিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আমরা যে এরা আমাদেরকে যা প্রোভাইড করে, যে আমরা কেন পৃথিবীতে আসলাম, অধিকাংশ আমাদের মত হলো যে আমরা লেখাপড়া করব, লেখাপড়া করে বা ব্যবসা বাণিজ্য করব, একটা চাকরি করব, একটা বিয়ে শাদী করব, 2 থেকে 3 জন সন্তান নিব, একটা ফ্লাইট কিনবো বা বাড়ি করব, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করব, তারপরে বৃদ্ধ বয়সে কি মসজিদ বানাবো, টুপি পরবো, দাড়ি রাখবো এবং সুবহানাল্লাহ কমু, মইরা যাবো আমরা জান্নাতি। এই তো আমাদের জীবনের গোল। মানে এরা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে রিচুয়াল গুলি আমরা করি এবং কিয়ামত পর্যন্ত আমরা যা জানি, সবই তো আমরা হাদিস থেকে আমাদেরকে সমাজে প্রচার করা হয়েছে। তাহলে আমার প্রশ্ন হলো, আমরা কোরআন যে আল্লাহর যে একটা বিধান, এই বিধান থেকে আমরা এই রুলস গুলি কখন অ্যাপ্লাই করব মানব জীবনে? এবং এই যে আপনি যে বললেন যে আমাদের এই কি মানে জীবনের যে পাস নাম্বার, যে আপনি যে আমাদেরকে বুঝাইলেন যে আমাদের কি অ্যাপ্লিকেশন কি, আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছে, কেন পাঠাইছে? যেমন আমরা একাডেমি যেমন 3 ঘন্টার একটা পরীক্ষা দেই, 3 ঘন্টার পরীক্ষা দিয়ে আমাদের পাস ফেল নির্ভর করে। ঠিক তেমনি আমরা 50-60 বছর জিন্দিগির যে একটা হায়াত পেয়েছি, এই হায়াতের মধ্যে আমাদেরকে তো প্রতি সেকেন্ডে আমাদের হলো পরীক্ষা ক্ষেত্র। জি,
তো আজ আপনি যে মানে যে এইগুলি মনে করেন যে সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা প্রশ্ন দিয়ে এবং প্রশ্নের উত্তর দিয়ে যেভাবে মানে আয়াতের রেফারেন্স দিয়ে যেভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন, এর জন্য আপনাকে কিভাবে ধন্যবাদ দিয়ে মানে বলার মতো না। তো যাই হোক, তো আপনি যেভাবে মানে সাজিয়ে গুছিয়ে রেফারেন্স সহ আয়াত নাম্বার সহ সূরা নাম সহ যে আমাদের সামনে উপস্থাপন করলেন, তো এর দ্বারা আমাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমরা অনেক প্রশ্ন উত্তর পেয়ে গেছি, যেমন আমার ভিতর অনেকটা প্রশ্ন ছিল, তো আজকে অনেকটা প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছি। তেমন ভাবে আমার মনে হয় যারা আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখেছে সবারই প্রায় মানে প্রশ্নগুলি মানে হয়ে যাওয়ার কথা আর কি। তো আপনি আচ্ছা, আমাকে এই ক্ষেত্রে বলেছেন। আমি একটা কথা বলতে চাই আবু সাইদ তোমাকে। আহ, জি এই যে ইদানিং অনেক বড় বড় স্কলার আলেম মোল্লারা বলতেছে যে না না, কোরআন তো স্বয়ং সম্পূর্ণ না, মাজাল্লাহ, আল্লাহ মাফ করুক, কোরআন পাইকারি, কোরআন দিয়ে কি হবে, কোরআন দিয়ে কি হবে। আহ, এখন উম, আমি যে প্রেজেন্টেশনটা এখানে আল্লাহর ইচ্ছায়, আল্লাহ রহমানের রাহিম, আল্লাহ আমাকে সাহায্য করেছেন, এইখানে কি মনে হলো যে তুমি আমি বা আমরা পৃথিবীতে এসছি, পৃথিবীতে থাকবো, আবার চলে যাব, এই যে বিষয় কোথাও অস্পষ্টতা পেলে? তোমার কাছে কি এই পৃথিবীতে আসা, তোমার কি কাজ, কি করতে হবে, কোনোটা কি অস্পষ্ট রয়েছে? এটা কি তুমি পেয়েছো, মনে হয়েছে? কারণ আমি তো সবগুলো রেফারেন্স কোরআন থেকে দিয়েছি, তাই না? জি জি। আবু সাইদ, তুমি তো কি আমি তো শুনতে পারছো? জি শুনতে পাচ্ছি, আমার কথা শোনা যায়? জি 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 ভাইয়া, শোনা যাচ্ছে। জি, মানে আপনি আজ যেভাবে মানে উপস্থাপন করেছেন প্রশ্ন উত্তর সহ, এর কারণে আমাদের মানে অনেক প্রশ্ন উত্তর মানে আমরা প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি। যেমন আমরা কিসের জন্য দুনিয়াতে আসলাম, কি কারণে, কি করতে হবে, কি করলে আমরা জান্নাত পাবো, ইত্যাদি ইত্যাদি। তো আপনি আরেক যে বললেন যে আমাদের বড় বড় স্কলার যে বলে যে কোরআন অপরিপূর্ণ, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে এখানে কয়েকটা আয়াত বলে দেই যে তারা কি 6 নম্বর সূরা 38 নম্বর আয়াত দেখে না, এবং 6 নম্বর সূরা 114 নম্বর আয়াত দেখে না, আবার 29 নম্বর সূরা 51 নম্বর আয়াত কি দেখে না? আল্লাহ তাআলা এরকম আরো অনেক আয়াত আছে। তো এই 3 আয়াতের অর্থ কি তাদের চোখে পড়ে না? তারা কি পড়ে না এই 3 আয়াত, যে সেখানে আল্লাহ তাআলা কি বলেছে যে আমি কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছি। তো আপনি কোরআন থেকে প্রত্যেকটা রেফারেন্স দেওয়ার পরেও যদি কেউ না বোঝে, তাহলে কি বোঝা যাবে? যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, হয়তো আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দিয়েছেন।